গ্রামের হাট বাজার আর মেলাগুলোতে মোরালি খুবই জনপ্রিয়। আজকের এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ও সুস্বাদু মোরালি রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রান্নাঘরের জাদু ডব্লিউবি। শুধুমাত্র 1 কাপ ময়দা দিয়েই আপনিও চেষ্টা করতে পারেন এই মোরালিটি বানানোর জন্য। খেতে খুবই দারুণ হয়েছে, আর সেই সাথে ঠান্ডা হয়ে যাওয়ার পরও খুবই ক্রিস্পি থাকবে। আর সবচেয়ে ভালো দিক হলো এটা এয়ারটাইট কন্টেনারে সহজে সংরক্ষণ করে রাখা যায়, তাই হঠাৎ অতিথি এলে ঝটপট পরিবেশন করা সম্ভব। তাহলে চলুন শুরু করা যাক মোরালি রেসিপিটি। মোরালিটি তৈরির জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোলে 2 বাটি ময়দা নিয়ে নেব, পরিমাণ মতো নুন অ্যাড করব আর 2 চামচ চিনি দিয়ে দেব। এবার আমি তেল অ্যাড করব, তেলটা আমি 5 চামচের মতো নিয়েছি। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিতে হবে। খুব ভালোভাবে কিছুক্ষণ মাখানোর পর যখন দেখবে হাত দিয়ে চাপলে এরকম ঢেলা বেঁধে যাচ্ছে, তখন ভাববে ময়দাটা পারফেক্টলি মাখা হয়েছে। এবার আমি অল্প অল্প করে পানি অ্যাড করে ময়দাটা মেখে নেব। আমার এখানে হাফ বাটিরও কম পানি লেগেছে। খুব ভালোভাবে আমি মেখে নিলাম ময়দাটা। খুব শক্ত করেও মাখা যাবে না আর খুব নরম করেও মাখা যাবে না, এরকম একটা ডো তৈরি করে নিতে হবে। এবার আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 15 মিনিট পর এবার ঢাকনাটা আমি খুলে দেখব, ময়দাটা আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে। আবারও আমি হাত দিয়ে একটু মেখে নেব। একটু হাত দিয়ে এরকম সমান করে নিতে হবে। ময়দাটা আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। এবার আমি বেলে নেব, তার জন্য একটু ময়দা ছিটিয়ে দেব। বড় একটা রুটির মতো করে বেলে নেব। খুব পাতলাও হবে না, মোটাও হবে না, এরকম ভাবে বেলে নিতে হবে। এবার আমি 4 সাইডটা একটু সমান করে নেব, তার জন্য ছুরি দিয়ে এভাবে একটু কেটে নেব। কাটা হয়ে গেলে মোরালি শেপ দেওয়ার জন্য এভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। আর 4 সাইডের গুলো আমি তুলে নেব। এবার মোরালিটি একটু ছোট করার জন্য আমি আবারও মাঝখান থেকে একটু এভাবে কেটে নেব। সবগুলো মোরালি আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি এভাবে একটু ছাড়িয়ে নেব, নাহলে গায়ে একে অপরের সঙ্গে লেগে যেতে পারে। সবগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ আমি কতটা মোটা রেখেছি, ঠিক এভাবে রাখতে হবে, তবে মোরালিগুলো একদম পারফেক্ট হবে। এবার সবগুলো একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এবার আমি ভাজতে চলে যাব। তার জন্য একটা কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নেব। তেলটা হালকা গরম হয়ে গেলে আমি সবগুলো মোরালি একে একে ছেড়ে দেব। আমি সবগুলো ছেড়ে দিয়েছি তেলের উপরে। একটু সময় নিয়ে হালকা আঁচে এগুলো ভেজে নিতে হবে। এভাবে একটু উল্টে পাল্টে দিতে হবে, এতে করে সব দিকটা ভালোভাবে ভাজা হবে। আর এরকম একটা সুন্দর কালার চলে আসলে এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব। দেখতে পাচ্ছ আমি কত সহজে ভেজে নিয়েছি। এভাবে আমি সবগুলো মোরালি ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার একটা কড়াতে আমি 1 বাটি চিনি অ্যাড করব আর 1 বাটি পানি দিয়ে দেব। খুব ভালোভাবে চিনিটা গলিয়ে নিতে হবে। কিছুক্ষণ এভাবে ফোটানোর পর দেখবে চিনিটা এরকম গাঢ় গাঢ় হয়ে যাবে। চিনির শিরাটা পারফেক্ট হয়েছে নাকি কিভাবে বুঝবে, একটা বাটিতে পানি নিয়ে নিতে হবে আর চামচের সাহায্যে চিনির শিরাটা পানিতে দিয়ে দিতে হবে। এবার হাত দিয়ে তুলে নিলে দেখতে পাবে এরকম ঢেলা বেঁধে যাচ্ছে, তার মানে চিনির শিরাটা একদম পারফেক্ট হয়েছে। এবার আমি ভেজে রাখা মুরালিগুলো চিনির শিরাতে ঢেলে দেব। এবার এভাবে নেড়ে দিতে হবে যাতে সবগুলো মোরালির গায়ে চিনির শিরাটা খুব ভালোভাবে লেগে যায়। তোমরাও খুব সহজেই বানিয়ে নিতে পারো কম উপকরণ দিয়ে। আমি 2 কাপ ময়দা দিয়ে তৈরি করেছি, তোমরা চাইলে কম বেশি নিয়ে নিতে পারো। দেখতে পাচ্ছ সবগুলোর গায়ে লেগে গেছে খুব ভালোভাবে। এবার আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব।
আমার মোরালিটি একদম তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে মোরালিটি। কি দেখে মনে হচ্ছে তো একদম দোকানের মতো। ঠান্ডা হয়ে যাওয়ার পর খুবই ক্রিস্পি হয়েছে। চাইলে মোরালিটি সপ্তাহ 2-এর মতো সংরক্ষণ করে রাখতে পারেন। খেতে খুবই ভালো লাগে। আশা করছি আজকে মোরালি রেসিপি ভালো লেগেছে সবার কাছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এরকম নিত্য নতুন গ্রামের ঐতিহ্যবাহী রেসিপি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।